হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইমোর 3টি অসাধারণ সেটিংস নিয়ে। যারা ইমো ব্যবহার করেন তারা অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে ভিউয়ার্স, তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার ফোনে সেই ভিডিওটি চলে যেতে পারে। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আপনারা যারা ইমো ব্যবহার করেন তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। যেমন আপনাদের ইমোর আইডি এবং পাসওয়ার্ড যদি কেউ নিয়ে নেয় তাহলে আপনাদের বিভিন্ন ধরনের লস হয়ে যেতে পারে। যেমন আপনাদের বিভিন্ন ধরনের ছবি থাকে এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ফাইল থাকে যা অন্য নিয়ে নিতে পারে। তাছাড়া ভিউয়ার্স, আরেকটি সমস্যা হলো, আপনারা যারা ইমোতে কথা বলেন বা ভয়েস বা ভিডিও কলে কথা বলেন, ভিডিও কলে কথা বলার সময় যে কোনো লোক দুষ্টামি করে হয়তো বা বিভিন্ন কারণে বা শত্রুতার জেরেই হোক, যে কোনো একটা কারণে আপনাদের যে ইমোর কনভারসেশন থাকে ভিডিও কলে, সেখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার ছবি তুলে নিতে পারে। এতে আপনি বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেমন আপনারা যদি ইমোতে ঠিকঠাক মতো আলাপ আলোচনা করতে থাকেন অথবা যদি বিভিন্ন ধরনের ছবি ইমোতে শেয়ার করেন তাহলে সেটা অন্য কেউ দেখে নিতে পারে, অথবা আপনার ফোনটি অন্য কেউ হাতে নিয়েও আপনার ফাইলসমূহ দেখতে পারে। তো ভিউয়ার্স, এর জন্য ইমো আপনাদেরকে একটি বিশেষ ধরনের আপডেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ফিচার সম্বলিত একটি আপডেট নিয়ে আসছে। তো ভিউয়ার্স, এটি হলো 2022-এর সর্বশেষ এবং সেরা আপডেট। তো ভিউয়ার্স, এই আপডেটগুলো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, মোবাইল স্ক্রিনে যাওয়ার পর প্রথমে আপনাদেরকে আপনাদের যে ইমো অ্যাকাউন্ট রয়েছে সেই ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার এই যে দেখতে পাচ্ছি ইমো অ্যাকাউন্ট, তো ইমো অ্যাকাউন্টে প্রবেশ করছি। তো ভিউয়ার্স, ইমো অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনাদের যা করতে হবে তা হলো, আপনাদের এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের উপর একটা ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনাদেরকে এই যে সেটিংস নামের যে অপশনটা রয়েছে এই সেটিংস অপশনে একটা ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশনটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মধ্যে একটা ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংয়ের উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন, এই 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু আগে ছিল না, এখন বর্তমানে নতুন আপডেটে যুক্ত হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের যাদের ইমো অ্যাকাউন্ট আপডেট দেওয়া নয় তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইমো অ্যাকাউন্ট আপডেট দিয়ে নেবেন। তারপরে যে 2 স্টেপ ভেরিফিকেশনটা এটা অন করে দিবেন। তো ভিউয়ার্স, 2 স্টেপ ভেরিফিকেশন এই যে অন বাটন রয়েছে এই অন বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে লেখা আসছে, তো এই ওকে লেখার উপর একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, ওকে লেখার উপর ক্লিক করার পর আপনাদেরকে এখানে 3টা অপশন দেখাবে। তো এখানে প্রথমটা হলো ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, অর্থাৎ আপনি যদি এইটা 1 নম্বর অপশনটা দিয়ে ওকে করেন তাহলে শুধু আপনি এই মোবাইলের মাধ্যমেই ইমোটা অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। বাই চান্স যদি কোনো সময় আপনাদের ফোনটা হারিয়ে যায় তাহলে আপনাদের এই ইমো অ্যাকাউন্টটা উদ্ধার করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তারপর রয়েছে SMS ভেরিফিকেশন। তো ভিউয়ার্স, আমার মতে SMS ভেরিফিকেশনটাই সবচেয়ে উত্তম, কারণ SMS ভেরিফিকেশনটা চালু করলে আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ যখন দ্বিতীয়তে আপনি আবার ইমোটা অ্যাকাউন্টটা লগ ইন করবেন তাহলে আপনাকে SMS ভেরিফিকেশনের মাধ্যমে একটা কোড পাঠানো হবে, ওই কোডটা দেওয়ার পর আপনি ইমোটা লগ ইন করতে পারেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের ইমো অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় তাহলে এই SMS ভেরিফিকেশনই আপনাদেরকে প্রোটেক্ট করবে, কারণ কেউ যদি আপনার পাসওয়ার্ড এবং ইমোর যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লগ ইন করতে চায় তাহলে এইরকম SMS ভেরিফিকেশনের কারণে সে করতে পারবে না। তারপর রয়েছে সিকিউরিটি কোশ্চেনটা যদি ভিউয়ার্স আপনি ভেরিফিকেশন করেন তাহলে অনেক সময় দেখা যাইতেছে আপনি সিকিউরিটি কোশ্চেনের উত্তরটা ভুলেও যেতে পারেন, এতে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো ভিউয়ার্স, আমি অবশ্যই আপনাদেরকে SMS যে ভেরিফিকেশনটা এইটাকে সাজেস্ট করব। তো ভিউয়ার্স, আমি SMS ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি SMS ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন দেখাবে। তো এখানে প্রথমটা হলো ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, অর্থাৎ আপনি যদি এইটা 1 নম্বর অপশনটা দিয়ে ওকে করেন তাহলে শুধু আপনি এই মোবাইলের মাধ্যমেই ইমোটা অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। বাই চান্স যদি কোনো সময় আপনাদের ফোনটা হারিয়ে যায় তাহলে আপনাদের এই ইমো অ্যাকাউন্টটা উদ্ধার করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো ভিউয়ার্স, আমি অবশ্যই আপনাদেরকে SMS ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দিচ্ছি।
তো ভিউয়ার্স, তিনটা অপশন থেকে আপনারা অবশ্যই এসএমএস ভেরিফিকেশনটা সিলেক্ট করে দিবেন। তো এসএমএস ভেরিফিকেশনটা যেহেতু বাংলাদেশে এখনও চালু হয়নি, সেহেতু আমি দেখাতে পারতেছি না। এর কারণে আমি আপনাদেরকে এই যে দেখাইতেছি ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, যেটা এইটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রাস্টেড ভেরিফিকেশন যে সিস্টেমটা রয়েছে এটা ওকে করে দিয়েছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার দেখাচ্ছে মাই ট্রাস্টেড ডিভাইস নোকিয়া G20। তো আমি নোকিয়া G20 থেকে এটা অ্যাক্টিভ করেছি বলে আমার এখানে দেখাইতেছে। তো আপনারা যেটা অ্যাক্টিভ করবেন সেটা আপনাদেরকে দেখাবে। তো ভিউয়ার্স, যখন বাংলাদেশি নাম্বার থেকে ভেরিফিকেশনটা চলে আসবে তখন অবশ্যই আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, দ্বিতীয় যে সিস্টেমটা রয়েছে, অর্থাৎ ইমোর যে দ্বিতীয় প্রোটেকশন সিস্টেমটা রয়েছে সেটা হলো পাসপোর্ট সিস্টেম। এই যে পাসপোর্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে পাসপোর্ট সিস্টেমটা রয়েছে, এই পাসপোর্ট সিস্টেমটা, অর্থাৎ এটার কাজ হলো যদি মনে করেন যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার ইমো অ্যাকাউন্টটা হাতে নিল বা আপনার মোবাইলটা হাতে নিল, আপনার মোবাইলটা হাতে নিয়ে আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করলো, প্রবেশ করার পর বিভিন্ন ধরনের ছবি থাকতে পারে সেখানে, সেটা আপনার দেখে ফেললো, অথবা বিভিন্ন ধরনের চ্যাট থাকে যেটা দেখলে সমস্যা, কিছু ধরনের চ্যাট থাকে ব্যক্তিগত যা অন্য কেউ দেখলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো ভিউয়ার্স, এর জন্য আপনাকে অবশ্যই এই পাসপোর্ট সিস্টেমটা যেটা রয়েছে, পাসপোর্ট লক, এটার উপর একটা ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে এনাবেল, এই এনাবেলের উপর একটা ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, এনাবেলের উপর ক্লিক করার পর এখানে 4 ডিজিটের একটা পাসকোড দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, তারপর আপনারা পুনরায় যে পাসকোডটি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আগের পাসকোডটা আবার এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি আগের পাসকোডটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পাসকোডটা নিয়ে নিয়েছে। তারপর আপনারা এই যে ডান যে বাটনটা রয়েছে, এই ডান বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ডান বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে পাসকোডটা দিয়েছেন সেই পাসকোডটা এই যে এখান থেকে চেঞ্জও করতে পারেন। তো ডিসেবলও করে দিতে পারেন, আবার চেঞ্জও করে নিতে পারেন। তো অটোলক যে সিস্টেমটা রয়েছে সেটা 1 মিনিটের মধ্যে আপনার অটোলক হয়ে যাবে। তো ভিউয়ার্স, তৃতীয় পদ্ধতিটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তৃতীয় পদ্ধতিটি হলো আপনাদের যা করতে হবে তা হলো, তো ভিউয়ার্স, তৃতীয় পদ্ধতির জন্য আপনাদের যে প্রাইভেসি সেটিংসের উপর একটা ট্যাপ করে দিতে হবে। তো ভিউয়ার্স, প্রাইভেসি সেটিংসের উপর ট্যাপ করার পর এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, তো ভিউয়ার্স, নিচের দিকে আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স, স্ক্রল করে নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস, আপনারা এইটা অন করে দিবেন। তো ভিউয়ার্স, অন করে দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে থাকবে, তো আপনারা এখানে অন করে দিবেন। তো ভিউয়ার্স, এটি অন করে দিলে আপনাদের যা হবে তা হলো আপনাদের কথা বলার সময়, ইমোতে কথা বলার সময় আপনারা কেউ আপনাদের স্ক্রিনশটটা অন্য অ্যাকাউন্টে নিতে পারবে না। অর্থাৎ আপনার বন্ধুবান্ধব যদি চায় যে আপনার কথা বলার সময় যে স্ক্রিনশটটা ওনারা নিয়ে নিবে, অর্থাৎ আপনাদের ছবিটা উঠিয়ে নিবে, সেটা কিন্তু সম্ভব না। কোনোভাবেই তারা আপনাদের কল রেকর্ডটাও রেকর্ড করতে পারবে না এবং আপনাদের কোনো স্ক্রিনশটও নিতে পারবে না। তো এইসব বিষয় কিন্তু ইমোতে আগে ছিল না, বর্তমানে ইমো নিজেই এগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছে ইমোর নিরাপত্তার জন্য। তো ভিউয়ার্স, ইমোর এরকম দুর্দান্ত আপডেটের জন্য অবশ্যই আমরা ইমোকে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, এটাই ছিল আমাদের নতুন ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।